কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এই সাধারণ কাঁচা আম দিয়ে আজ বানাবো একদম ইউনিক ত্রিভুজ সন্দেশ। না লাগবে রোদ, না লাগবে ফ্রিজ, ঝামেলা একদম শূন্য। শেষে আমি এমন একটা গোপন জিনিস মিশিয়েছি যেটার কারণে এই সন্দেশ এক বছরও নষ্ট হবে না, স্বাদ থাকবে একদম টাটকা। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আফসোসই থেকে যাবে, তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আমগুলো একটা গ্রেটার সাহায্যে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমগুলো ধুয়ে নিব। খোসা ছাড়ানোর আগেও ধুয়ে নিচ্ছি, এখন খোসা ছাড়িয়েও আবারও একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানিটা ছেঁকে নিলাম। এখন একটা গ্রেটার সাহায্যে সবগুলো আম গ্রেট করে নিব। বন্ধুরা, কাঁচা আমের ত্রিভুজ সন্দেশ যে খেতে এতটা মজার হতে পারে আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না। তাই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবং পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। বাইরের সন্দেশ খাওয়া একদমই ভুলে যাবেন, খেতে এতটাই টেস্টি এবং লোভনীয়। সবগুলো আম গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আমি সবগুলো আম একটা প্লেটে তুলে নিব। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর শেষে যে জিনিসটা মিশিয়েছি এটা অবশ্যই দিতে হবে যদি পুরো বছরের জন্য সংরক্ষণ করতে চান। ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে পারবেন এই জিনিসটা মেশালে। তো প্লেটে সবগুলো আম তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কিভাবে গ্রেট করে নিয়েছি। এখন লাগবে মশলা। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আমি আগে থেকে পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছি। আর এখানে নিয়েছি শুকনো মরিচ, ধনিয়া এবং জিরা। এগুলো হালকা করে ভেজে নেব। একদম পুরোপুরি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর থাকবে। আর এই সন্দেশটা খেতেও ভীষণ টেস্টি হবে। টক ঝাল মিষ্টি সন্দেশটা খেতে যে কতটা মজার লাগে আপনি না বানালে বুঝতেই পারবেন না। শুকনো উপকরণগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এই প্যানে দিয়ে দিচ্ছি আমি আমগুলো। এখন আমি অ্যাড করে দিব 1/2 কেজি চিনি। 2 কেজি আমের সাথে 1/2 কেজি চিনিটা দিলে একদম পারফেক্টভাবে সন্দেশটা তৈরি হবে। তারপরেও আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কম দিতে পারেন। এখন চিনিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। সন্দেশটা বানালে চুলাটা সবসময় লো হিটে রাখতে হবে, তাহলেই পারফেক্টভাবে সন্দেশটা তৈরি হবে। চুলা কোনো প্রকারে বাড়ানো যাবে না। এখন চুলা লো হিটে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্তই নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন চিনিটা পুরোপুরি গলে গেছে। এই আমের সন্দেশটা বানাতে একটু সময় লাগবে, কারণ চুলা বাড়িয়ে যদি আমের সন্দেশটা বানান তাহলে আমটা পুরোপুরি সিদ্ধ হবে না আর সন্দেশটাও আপনি সংরক্ষণ করতে পারবেন না। তাই চুলা লো হিটে দিয়ে একটু সময় ধরেই এই আমের সন্দেশটা বানিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ বিট লবণ। বিট লবণটা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন ভালো করে মিক্স করে নিব সবগুলো উপকরণ। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। আপনাদের কমেন্ট পড়ে সত্যি আমি খুবই আনন্দিত। এখন এইভাবেই অনবরত নেড়ে ছেড়ে নিব। এখন আমি চুলা লো হিটে দিয়ে মশলাটা পেস্ট করে নিব। বাটনাতে সবটুকু মশলা নিয়ে নিছি। এখন একদম মিহি করে পেস্ট করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার এবং শিলপাটায়ও করে নিতে পারেন।
আমি বাটনাতেই মশলাটা পেস্ট করে নিছি। আর এই মশলাটা কিভাবে এই সন্দেশের ভিতরে দিলে সন্দেশ পুরো বছরও ফ্রিজ ছাড়াও নষ্ট হবে না, সেই টিপসটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ করলে আসল টিপসটাই মিস করবেন। তাই দেখতেই পাচ্ছেন মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি আগে থেকে যে পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি সেই পাঁচফোড়ন গুঁড়োটাও অ্যাড করে নিচ্ছি। তো সবটুকু মশলা অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন এই মশলাটা কিভাবে দিব সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, এখানে 2 টেবিল চামচ ভিনেগার নিয়েছি, আর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই ভিনেগারের সাথে মশলাটা অ্যাড করে নিয়েছি। আর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মশলাটা ভিনেগারের সাথে পেস্ট করে দিতে পারেন, তাহলে ফ্রিজ ছাড়াই সারা বছরও যদি এই আমের সন্দেশ রাখেন কখনোই নষ্ট হবে না। আমের সন্দেশ অথবা নাড়ু বা আমসত্ত্ব যেটাই করেন না কেন ঠিক এইভাবে যদি মশলাটা ভিনেগারের সাথে পেস্ট করে দিতে পারেন তাহলে কখনোই নষ্ট হবে না। তাই এখন মশলাটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিব। আর কালারটা দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে। সন্দেশ বানাতে হলে আরেকটা জিনিস অবশ্যই দিতে হবে, সেটা একদম শেষে দিবেন, তাহলে পারফেক্টভাবে সন্দেশটা তৈরি হয়ে যাবে। এখন এইভাবেই নেড়ে ছেড়ে পানিটা একদম শুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আর 2 মিনিট নেড়ে ছেড়ে নেব। তারপরে অ্যাড করে দিব সন্দেশ বানানোর জন্য মূল যে উপকরণটা লাগবে সেটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, তাহলে পারফেক্টভাবে আপনার সন্দেশটা তৈরি হবে। কাঁচা আম এবং কর্নফ্লাওয়ার দিয়ে যে এত মজার সন্দেশ তৈরি করা যায় আপনি একবার না করলে বুঝতেই পারবেন না খেতে কতটা মজার হতে পারে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খেয়ে আপনার প্রশংসা করবে। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন অনবরত নেড়ে ছেড়ে নেব 5 থেকে 10 মিনিটের মতো। কর্নফ্লাওয়ার ছাড়া এই সন্দেশটা তৈরি হবে না। এখন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেব। আর তৈরি হয়ে গেছে আমাদের পারফেক্ট সন্দেশ। এটা কেউ বুঝতেই পারবে না যে কাঁচা আম দিয়ে তৈরি করছেন। আর দেখতেই পাচ্ছেন কতটা আঠালো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়েই চুলা অফ করে দিয়ে তারপর একটা প্লেটে সেট করে নিব। তো চুলা অফ করে দিয়েছি আর এখন একটা প্লেটে সেট করে নিব। প্রথমে একটি স্টিলের প্লেট নিয়েছি, সেখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করলে খুব দ্রুত সন্দেশটা উঠে আসবে। এখন এক এক করে সবটুকু আম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভালো করে সেট করে নিব। সবটুকু আম প্লেটে তুলে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে সেট করে নিচ্ছি। ব্যাচেলরটায় আপনি যদি একটু সরিষার তেল মাখিয়ে নেন তাহলে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। তা তেলটা মাখিয়ে আমি খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই শেপটা খুব সুন্দর করে দিবেন, তাহলে সন্দেশগুলো খুব সুন্দর হবে কাটার পরে। তা দেখতেই পাচ্ছেন কিভাবে সেট করে নিচ্ছি আমি। এভাবে সেট করে 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে জমে যাবে। আর কাটার পরে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও ভীষণ টেস্টি হবে। আর দেখতেই পাচ্ছেন কিভাবে সেট করে নিয়েছি। আপনি চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন 3 থেকে 4 ঘন্টা। আমি নর্মাল ফ্রিজেই 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। 4 ঘন্টা পর ফিরে আসছি। 4 ঘন্টা পর ফিরে আসছি। এখন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, হাতে এক ফোঁটাও লাগতেছে না, খুব সুন্দরভাবে জমে গেছে। এখন আমি সন্দেশগুলো ত্রিভুজ আকারে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতোই কেটে নিতে পারেন। আমি আজকে ত্রিভুজ আকারে সন্দেশগুলো বানাবো, তাই ত্রিভুজ আকারে সন্দেশগুলো এক এক করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন।
সবগুলো কাটা হয়ে গেছে, এখন তুলে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে যে কতটা মজার হয়েছে আপনি না বানালে বুঝতেই পারবেন না। এখন একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে আপনারা ফ্রিজ ছাড়াও সংরক্ষণ করতে পারবেন। তা এক এক করে এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এরকম সন্দেশ বানিয়ে আপনারা রেখে দিতে পারেন, যখন ইচ্ছে করবে তখনই খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাই আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এরকমই মজাদার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।